আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চিতই পিঠা কিভাবে তৈরি করে তা দেখাবো। আমি ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমি এখানে এরকম 2 টেবিল চামচ আমি গুড়ি নিতেছি। 2 চামচই নিব, বেশি নিব না, কারণ আমি তাই মানুষ অনুযায়ী বানাবো, কম করে বানাবো। আর একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। এটা এভাবে মিশিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচের মতন পানি দিয়েছি। এখন এটা আমি চুলায় চলে যাব। একটা বাচ্চাদের যে আগে বলতো যে লুতা খায় বা খায়, একটা করে সুজির মতন ওই তৈরি করে নিব। এটা আগলা দিনের মানুষের এভাবে তৈরি করতো আমার নানিরা, তাই দেখে আমি এই রেসিপিটা তৈরি করছি। দেখুন, এখন দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটার সাথেই লবণ দিতে হবে। এটার সাথে না মিশিয়ে যে গুঁড়ি অনুযায়ী লবণ দিব। এটা লবণটা মিশে যাবে, তার জন্য আমি মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় চলে যাচ্ছি। এখন আমি একটা কাঠি দিয়ে নাড়তে থাকবো, অনবরত নাড়তে হবে, তা না হলে এটা গিটলি গিটলি ভাব হয়ে যাবে। তার জন্য নাড়া বন্ধ করা যাবে না। চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এটা করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, এভাবে নাড়তে হবে একটা কাঠির দ্বারাতে। এরকম একটা ডো তৈরি হয়েছে। এভাবে নাড়া বন্ধ করা যাবে না। এখন নামিয়ে নিচ্ছি আমি। এই ডোটার সাথে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, 1 চামচ। আপনাদের মানুষ অনুযায়ী পরিমাণ মতো দিবেন। এই চামচ দিয়ে আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। এটা ডালের চামচ। ডাল যে রান্না করলে গোল চামচ দিয়ে দিচ্ছি 4 চামচ। এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিব। পানি পরিমাণ মতো দিতে হবে এবং ঠান্ডা পানি দিতে হবে। আমার হাতে তৈরি গুড়ি, তার জন্য হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামিচ দিয়ে মিশালে হবে না, কারণ এটা গিটলি গিটলি ভাব থাকা যাবে না। একদম এটা একদম ফ্রেশ তৈরি করতে হবে। পানিটা কমায় কমায় দিতে হবে, সবটা একসাথে ডালা যাবে না। গিটলি গিটলি ভাব থাকলে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। হ্যাঁ, আমার ডোটা হয়ে গেছে। তারও আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার চামিচ দিয়ে আমি নাড়া দিব ভালো করে। দেখুন, হয়ে গেছে কাইটা এরকম। এখন আমি পিঠা তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। দেখুন, আমি এমন দইয়ের হাঁড়ি বসিয়েছি। এটি দই যে আনি বাজার থেকে কিনে, ওইগুলা আমি গরম করে নিয়েছি। চুলাটা বেশি একদম ফুল বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে না দিলে, গরম না হলে এটা হবে না। এখন আমি চুলাটা দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা বাঁশের নারকেলের মালা দিয়ে এটা বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পুরোটা দিয়ে দিবেন। দিয়ে এখন আমি একটা ছোট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে। আর 1 চামচ পানি দিয়ে দিচ্ছি। এক সাইডে দিবেন, পুরোটা দিতে হবে না, এভাবে এক সাইডে দিয়ে দিলে হবে। এটা না হওয়া পর্যন্ত আলগি দেওয়া যাবে না। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন, আমার পিঠাটা এরকম হয়ে গেছে ফুলে। এখন এটা আরেকটু হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তা না হলে উঠবে না পিঠাটা। এখন একটু হয়ে নিক। পিঠাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন,
একটা উড়ানোর আর একটা 5-6 মিনিট একটু রেড করতে হবে, কারণ তাওয়াটা আবার না গরম হলে পিঠাটা হবে না। আমি একটা উঠানোর পর আবার আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে গরম করে নিতে হয়, দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিব আর পানি দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার পিঠাটা, এখন নামিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলা পিঠা আমি তৈরি করে নিব। দেখুন আমি তো চুলাতে নামানোর পরে পিঠাটি একটু ফুলাটা কমিয়ে গেছে, এখন ঠান্ডা হলে এরকম হয়ে যায়, কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর আপনারা দেখুন ভেঙে দেখাচ্ছি পিঠাগুলা কি সফট, কিরকম হয়েছে ভিতরটা দেখছেন। এরকম ভাবে আমার রেসিপিটা ফলো করবেন, যেভাবে আমি দেখিয়েছি এভাবে করে ট্রাই করবেন, তাহলে দেখবেন এরকম হবে পিঠাগুলা। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।